আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্টারনেট ঘেঁটে ইউটিউব আর ফেসবুকে মিষ্টি কুমড়া নিয়ে মানুষ কি সার্চ করে জানেন? সবচেয়ে বেশি সার্চ করা প্রশ্নগুলো শুনলে হাসবেন না কাঁদবেন বুঝতেই পারবেন না। মানুষ সার্চ করে মিষ্টি কুমড়া খেলে কি গায়ের রং ফর্সা হয়, রাতে মিষ্টি কুমড়া খাওয়া জায়েজ কি না, কিংবা মিষ্টি কুমড়া দিয়ে কিভাবে ওজন কমানো যায়। ভাইরে ভাই, এত টেনশন নিয়েন না। আজ আমরা এই গোলগাল কিউট সবজিটার একবারে 14 গোষ্ঠী উদ্ধার করব। সো সিট বেল্ট বেঁধে নিন, শুরু হচ্ছে আমাদের জার্নি। প্রথমে আসি এর বংশ পরিচয়ে। মিষ্টি কুমড়ার আদি বাড়ি কিন্তু আমাদের এশিয়ায় না, এটি এসেছে সুদূর উত্তর আমেরিকা থেকে, হাজার বছর আগে, যেখান থেকেই এর যাত্রা শুরু। এর একটা গাল ভরা বৈজ্ঞানিক নামও আছে, কিউকারবিটা মস্কাটা, এবং এটি কিউকারবিটেসি পরিবারের। আমাদের দেশে একে অঞ্চলভেদে কেউ মিষ্টি কুমড়া, কেউ মিঠা কদু, আবার সিলেটে অঞ্চলভেদে কেউ কেউ একে খাসি বা কদুও বলে থাকেন। প্রাকৃতিক বা বন্যভাবে এটি সাধারণত ট্রপিক্যাল বা উষ্ণ জলবায়ু অঞ্চলে বেশি জন্মায়। তবে বাংলাদেশে এর উৎপাদন শুনলে আপনার চোখ কপালে উঠবে। আমাদের দেশে বছরে প্রায় 3 থেকে 3.5 লাখ মেট্রিক টন মিষ্টি কুমড়া উৎপাদিত হয়। তার মানে আমরা মাশাল্লাহ বেশ ভালোই কুমড়া খাচ্ছি। আর এটি 12 মাসি সবজি হলেও শীতকালে এবং বসন্তের শুরুতে বাজারে এর আধিপত্য থাকে সবচেয়ে বেশি। ভাবছেন বাজার থেকে না কিনে বাড়িতে চাষ করবেন? প্রসেস একদম সিম্পল। প্রথমে বাজার থেকে ভালো জাতের বীজ এনে 1 রাত পানিতে ভিজিয়ে রাখুন। এরপর টব বা ছাদের কোনায় দোআঁশ মাটিতে হালকা গোবর সার মিশিয়ে বীজ বুনে দিন। যেহেতু এটি লতানো গাছ, ভিডিওর মতো সুন্দর পাতা ছড়াতে একটা মাচা বা লাঠির ব্যবস্থা করে দিতে হবে। নিয়মিত পানি দেবেন, তবে গোড়ায় যেন পানি না জমে। বীজ বোনার ঠিক 90 থেকে 120 দিন, অর্থাৎ 3 থেকে 4 মাসের মাথায় আপনার গাছে ড্যাবে গোলগাল মিষ্টি কুমড়া পেকে রেডি হয়ে যাবে খাওয়ার জন্য। শুধু কি কুমড়া খাওয়া যায়? একদম না, এর পাতাও কিন্তু দারুণ সুস্বাদু শাক হিসেবে খাওয়া যায়। আর কুমড়ার ফুল, উফ, সে তো এক স্বর্গীয় অনুভূতি। বাংলাদেশের প্রায় সব অঞ্চলেই, বিশেষ করে বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা এবং উত্তরবঙ্গের রংপুর, রাজশাহী অঞ্চলে কুমড়ার ফুলের বড়া বা পাকোড়া ডাল ভাতের সাথে জাস্ট জমে ক্ষীর। ফুলগুলোকে বেসন অথবা চালের গুঁড়োর আমরা যেভাবে প্রসেস করি ইফতারের জন্য, সেভাবেই ডুবিয়ে মচমচে করে ভেজে নিলেই তৈরি। যারা ইস্টবাউন্ড এখনও ট্রাই করেননি, জীবন থেকে 5 বছর মিস করেছেন। এবার একটু অফিসিয়াল ও সিরিয়াস কথায় আসি। মিষ্টি কুমড়া আর এর শাকে প্রচুর ভিটামিন এ, ভিটামিন সি, পটাশিয়াম এবং ফাইবার আছে। উপকারিতা: এটি আপনার চোখ ভালো রাখবে, স্কিন গ্লো করতে সাহায্য করবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। কাদের জন্য ভালো? ডায়াবেটিক্স রোগী, হার্টের রোগী এবং ওজন কমানোর জার্নিতে যারা আছেন তাদের জন্য এটি চমৎকার। বাচ্চাদের জন্য 6 মাস পর থেকে বাচ্চাদের খিচুড়িতে মিষ্টি কুমড়া ম্যাশ করে খাওয়ালে তাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় আর ব্রেন ডেভেলপমেন্ট ভালো হয়। গর্ভবতী মায়েদের জন্য এটি একটি সুপারফুড। এতে থাকা ফলিক অ্যাসিড গর্ভস্থ শিশুর জন্মগত ত্রুটি রোধ করে। তাহলে খারাপ কার জন্য? যাদের অতিরিক্ত অ্যালার্জির সমস্যা আছে বা ডায়রিয়া চলছে, তারা সাময়িকভাবে কুমড়া বা এর শাক এড়িয়ে চলবেন। আর দিনে 100 থেকে 150 গ্রামের মতো কুমড়া খাওয়ার স্বাস্থ্যের জন্য একদম পারফেক্ট। তাহলে বুঝতেই পারছেন, মিষ্টি কুমড়া শুধু দেখতেই গোলগাল কিউট না, গুণের দিক থেকেও সে অলরাউন্ডার। আজকে রাতেই তাই মেনুতে কুমড়া ভাজি, কুমড়া শাকের চচ্চড়ি কিংবা কুমড়া ফুলের বড়া রাখতেই পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান কুমড়ার ফুলের বড়া আপনার কেমন লাগে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।